ইরানকে বেশ সহজ প্রতিপক্ষ হিসেবে মনে করেছিল আমেরিকা। ভেবেছিল অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকেও ইরাকের মতো সহজেই মার্কিন আয়ত্তে আনা সম্ভব হবে, কিন্তু হিসেবে কিছুটা ভুল ছিল আমেরিকার। চলমান আগ্রাসনে আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরান। এখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার নাম মুছে দিতেই অভিযান শুরু করেছে শহীদ খামেনির দেশ। আমেরিকাই হয়ে উঠেছে ইরানের মূল টার্গেট। রিয়াদের পর ড্রোন হামলা চালিয়েছে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটে। ইরানের উদ্দেশ্য একেবারেই পরিষ্কার, মধ্যপ্রাচ্য ভূখণ্ডে বসে ইরানের বিরুদ্ধে আর কোনো নীল নকশা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না যুদ্ধবাজ আমেরিকাকে। কালো মঙ্গলবার সন্ধ্যায় হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। উদ্বিগ্ন জনতার অনেককেই এ সময় নিজেদের মুঠোফোনে আগুন ধরে যাওয়া ভবনটির ভিডিও ধারণ করতে দেখা যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN জানিয়েছে, মার্কিন কনসুলেটটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। ড্রোনটি মূলত মূল ভবন চ্যান্সারির পাশে পার্কিং এলাকায় আঘাত এনেছে বলে জানা গেছে। হামলার পর সব কর্মীর খোঁজ পাওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সন্দেহভাজন ইরানি ড্রোন হামলাটির ফলে স্থানীয় জনগণের পাশাপাশি কনসুলেটের অবস্থিত মার্কিন নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে সতর্কতামূলক কর্মসূচি হিসেবে কূটনৈতিক মিশনগুলোতে কর্মী সংখ্যা যথাসম্ভব কমিয়ে আনছে মার্কিন প্রশাসন।